নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টি থেকে আমাদের আলোচনা চলছিল, প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা। আজ তার পঞ্চম পর্ব। তাহলে চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 53, উইলিয়াম কেরি কোন বিষয়ে অধ্যাপনা করতেন? বাংলা বিষয়ে। কোশ্চেন নাম্বার 54, ভারতবর্ষে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উইলিয়াম কেরি কোন মতের সমর্থক ছিলেন? প্রাচ্যবাদ বা ওরিয়েন্টাল মতের সমর্থক ছিলেন। কোশ্চেন নাম্বার 55, ভারতবর্ষে বাংলা গদ্য বিকাশের পথ কে খুলে দিতে সাহায্য করেন? উইলিয়াম কেরি। কোশ্চেন নাম্বার 56, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? তিনি ছিলেন স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য। কোশ্চেন নাম্বার 57, আলেকজান্ডার ডাফ কবে কলকাতায় আসেন? 1829 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 58, আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে কিসের উদ্যোগ গ্রহণ করেন? পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 59, টমাস ব্যাবিংটন মেকলে কোন সমিতির সভাপতি ছিলেন? টমাস ব্যাবিংটন মেকলে জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন। কোশ্চেন নাম্বার 60, শিক্ষা বিষয়ে মেকলে কার পরামর্শদাতা ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের পরামর্শদাতা ছিলেন। কোশ্চেন নাম্বার 61, 1813 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী ইউরোপীয় বিদ্যা প্রসারের জন্য কত টাকা ব্যয় বরাদ্দ মঞ্জুর করা হয়? 1,00,000 টাকা ব্যয় বরাদ্দ মঞ্জুর করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 62, মেকলে মিনিট কবে প্রকাশিত হয়? 1835 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 63, ভারতবর্ষে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উইলসন, কোলব্রুক ও প্রিন্সেপ কোন গোষ্ঠীর সদস্য ছিলেন? প্রাচ্যবাদী। কোশ্চেন নাম্বার 64, বাংলায় ইংরাজি শিক্ষার প্রতি আগ্রহের কারণ কী ছিল? মূলত দুটি কারণ ছিল: 1, পেশাগত উৎকর্ষতা, চাকুরি, ব্যবসা প্রভৃতিতে উন্নতি; 2, জ্ঞান অর্জন, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চার উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার 65, কারা 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করেন? ব্যাপটিস্ট মিশন। কোশ্চেন নাম্বার 66, 1819 খ্রিস্টাব্দে বিশপস কলেজ কোথায় স্থাপিত হয়? শিবপুরে, গঙ্গার কূলে। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে পর্বটি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।